বিএনপির বর্তমান যে কার্যক্রম বা কর্মকাণ্ড যেগুলো আমরা দেখছি, সেগুলো দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানে ২,০০০ থেকে ২,৫০০-এর মতো মানুষ তারা জীবন দিয়েছে বাংলাদেশকে সংস্কার করার জন্য নয়, বরং একটা দলের ক্ষমতায় যাওয়ার জন্য। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ছাত্রদের আন্দোলনের যে ফসল, যে ফেসিবাদকে দূর করা হয়েছে, সেটার পুরোপুরি ফসল বা লাভকে তারা তাদের ঘরে উঠাতে তারা প্রচেষ্টায় লেগে পড়েছে। এবং আমরা যদি সরে জমিনে বের হই তাহলে দেখতে পাবেন যে গণ অভ্যুত্থানে বিএনপির অবস্থানটা আসলে কোথায় ছিল। বিএনপি সবসময় তারা কিন্তু একটা বিষয় এড়িয়ে গিয়েছে যে তারা বলেছে যে আমরা ঈদের পরে আন্দোলন করব, তারপর কত ঈদ যে চলে যায় তার কোনো হিসেব নেই। এরপরে যদিও কোথাও আন্দোলন তারপরে করে থাকলে যদি পুলিশ এসে তাদেরকে বাধা দেয় বা কোনো কিছু বলে, তারপরে তারা কোনো প্রকারের স্টেটমেন্ট না নিয়ে তারা সেখান থেকে সরে যায়। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তারপর মির্জা ফখরুল ইসলাম আর আলমগীরের যে এখন যে কথাগুলো, তারপরে গণ অভ্যুত্থানের আগের যে কথাগুলো, সেগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে যে এই বিএনপির উপরস্থ যতগুলো লোক আছে তাদের যে ইমান, সেটি আসলে আওয়ামী লীগের কাছে তারা বিকিয়ে দিয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আসলে এই সরকার মনে হয় কখনোই রাষ্ট্র ক্ষমতা থেকে সে নামতে পারবে না, কিংবা কোনো দল তাকে নামাতে পারবে না। সুতরাং সেই চিন্তা করে তারা কিন্তু শেখ হাসিনার সাথে একটা গোপনে যোগ সাজেশ করে ফেলেছে। সো এখন যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের যে উঠে পড়ে লাগার মতো একটা বিষয়, সেটা তো জনমনে একেবারে প্রকাশ্য একটা বিষয় যে দলটা গত 16 বছরে এমন কোনো অপরাধ নেই যেটা করে নাই। ছাত্রদেরকে হত্যা থেকে শুরু করে গুম, আলেমদেরকে নির্যাতন, সাধারণ মানুষকে নিপীড়ন, সব কিছু করেছে। তারপরে এই দলটাকে পুনর্বাসন করার জন্য তাদের আসলে এতটা উঠে পড়ে লাগাটা আসলে কোন প্রয়োজনে তারা করছে? সেটা কি আসলে বাংলাদেশের মানুষের জন্য করছে, নাকি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করছে? এবং তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য বা রাষ্ট্র ক্ষমতা নেয়ার জন্য তারা কিন্তু ভারতের উপরে অনেকটা নির্ভর হয়ে পড়েছে, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কারণ ভারত চায় যে আওয়ামী লীগের পুনর্বাসন, এবং যখনই আমরা দেখি যে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপি কথা বলে, তখন আমরা বুঝতে পারি যে তাদের রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ভারতের উপরে তারা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট। সো আমরা এটা দেখতে পাচ্ছি। সুতরাং গণ অভ্যুত্থানে মানুষ আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে, সেটা ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে করেছে। সুতরাং বিএনপি যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করে যদি ভারতের উপর ডিপেন্ড করে যদি ক্ষমতা নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সিচুয়েশন হয়েছে, সেই সিচুয়েশনটাকে অবভিয়াসলি তাদেরও হবে, যেটি আমরা এখনও তাদের ভিতরে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে একটা ফেসিবাদ বা ফেসিজম, সেটা তাদের রক্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গণ অভ্যুত্থানের পরে নির্দিষ্ট একটা দলকে আপনারা দেখবেন যে দোকানদার থেকে শুরু করে সকলকে চাঁদা দিচ্ছে। ইভেন আমি গতকালকে সরেজমিনে বের হয়েছে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, এবং রাস্তায় ঘুরে ঘুরে দেখেছে এবং তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আসলে আপনার নির্দিষ্ট কোনো একটা দলকে আপনারা চাঁদা দেন কিনা। তারা প্রত্যেকে বলেছে যে হ্যাঁ, নির্দিষ্ট একটা দলকে আমাদের চাঁদা দিতে হয়। সো সেই দলটা কোন দল? সেটা বিএনপি। সো আমরাও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলো অ্যাকচুয়ালি বিএনপি তারাও করছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি যদি এই কর্মকাণ্ডগুলো যদি কন্টিনিউ করে, তাহলে তাদের যে ইমেজ আছে সেটাকে নষ্ট করবে। সো ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও. আল্লাহ হাফেজ.